সিনেমার দৃশ্য নয়, এটি ঢাকার রাজপথের বাস্তব চিত্র। ঘড়িতে তখন সময় দুপুর 2:25 নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। হঠাৎ করেই দৃশ্যপটে হাজির হয় 3টি মোটরসাইকেল। কোনো কথা নেই, কোনো সতর্কতা নেই, সোজা মাথায় বন্দুক উঠিয়ে গুলি। এক মুহূর্তের মধ্যেই উধাও। একে বলা হয় হিট অ্যান্ড রান অপারেশন। সন্ত্রাসীরা জানতো তারা কি করতে এসেছে। তাদের লক্ষ্য ছিল একটাই, হাদীকে সরিয়ে দেয়া। রাজধানীর বুকে এত মানুষের ভিড়ে কিভাবে এমন নিখুঁত অপারেশন চালানো সম্ভব হলো? পুলিশের ডিসি কি বলেছেন এবং এই মুহূর্তে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে কি চলছে, সবই জানাবো এই নিউজে। আসুন ঘটনাটি একটি ফ্ল্যাশব্যাকের মতো করে দেখি। শুক্রবার জুমার নামাজের পর পল্টন বিজয় সরণি এলাকা। নির্বাচনী প্রচারণায় কর্মীদের সাথে নিয়ে হাঁটছিলেন ওসমান হাদী। পুলিশের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান নিশ্চিত করেছেন, ঠিক দুপুর 2:25 ঘটনাস্থলে আসেন 3টি মোটরসাইকেল। এর মধ্যে একটি মোটরসাইকেলে থাকা শুটার বা দুর্বৃত্ত সরাসরি হাদীকে টার্গেট করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়নি। দুর্বৃত্তরা হাদীর শরীর নয় বরং মাথাকে টার্গেট করে গুলি চালিয়েছিল। গুলিবিদ্ধ হয়ে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এই তরুণ নেতা। তার চোখের পলকে মোটরসাইকেলগুলো ভিড়ের মধ্যে মিশিয়ে যায়। বিশ্লেষকরা বলছেন 3টি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে পালানোর সুবিধার্থে এবং ব্যাকআপ দেওয়ার জন্য। এটি কোনো নিছক সন্ত্রাসীর কাজ নয়, এটি একটি প্রশিক্ষিত কিলিং স্কোয়াডের কাজ। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। সহকর্মীরা রক্তাক্ত অবস্থায় থাকা ওসমান হাদীকে সেখানে দেখতে গেছেন। হাসপাতালের করিডোরে কান্নার রোল। চিকিৎসকরা জানিয়েছেন গুলিটি মাথার কাছে লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা অত্যন্ত সংকটজনক এবং ক্রিটিক্যাল। তাকে বাঁচাতে হলে জরুরি বি নেগেটিভ রক্তের প্রয়োজন। হাদীর রাজনৈতিক সহকর্মীরা ঢামেকের গেটে দাঁড়িয়ে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর মধ্যে আকুতি জানিয়েছেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো নির্বাচনী প্রচারণার সময় কেন হামলা? ঢাকা ৮ আসনটি হলো বাংলাদেশের রাজনীতির হটস্পট। মতিঝিল পল্টন এলাকা মানেই ক্ষমতার কেন্দ্রবিন্দু। ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে এই এলাকায় মাফিয়া এবং চাঁদাবাজের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন সন্ত্রাসীরা তাকে ভয় দেখানোর জন্য নয় বরং তাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্যই এই মাফিয়া স্টাইলে হামলা চালিয়েছে। মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে যাতে ট্রাফিক জ্যাম বা ভিড়ের মাধ্যমেও সহজে পালিয়ে যাওয়া যায়। এটি প্রমাণ করে এই হামলা পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল। 5 আগস্টের পর আমরা ভেবেছিলাম ছাত্র জনতার নেতারা নিরাপদে থাকবেন, কিন্তু হাদীর উপর এই হামলা প্রমাণ করে ফেসিবাদের প্রেতাত্মারা অথবা নতুন কোনো সন্ত্রাসী গোষ্ঠী এখনো সক্রিয়। প্রিয় দর্শক, ওসমান হাদী এখন জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন। যারা তাকে গুলি করেছে তারা হয়তো তার শরীরকে আঘাত করেছে, কিন্তু তার আদর্শকে কি দমাতে পারবে? আমরা প্রশাসনের কাছে দাবি জানাই 24 ঘন্টার মধ্যে এই 3টি মোটরসাইকেলের খুনিকে গ্রেপ্তার করতে হবে। সবাই ওসমান হাদীর জন্য দোয়া করবেন এবং রক্তদাতারা দ্রুত যোগাযোগ করুন। আর এই ঘটনার প্রতিটি মুহূর্তের আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে।